আজকের কিভাবে মুসলমানরা মার খাচ্ছে, আপনারা যারা আপনার মোবাইলের সঙ্গে সম্পর্ক, সংবাদের সঙ্গে সম্পর্ক ইউটিউব দেখেন, আজকের মুসলমানদের কিভাবে মারা হচ্ছে আপনারা কতটা খবর রাখেন আমি জানি না। বিজেপি সমর্থিত একজন ব্যক্তি, আমি তার নামটা বলতে আমার লজ্জা হয়, সে কোরআন নিয়ে যে কটূক্তি করলো, সে বলল আমরা এখন যে কোরআন পড়ি এই কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে, বলুন নাউজুবিল্লাহ। এবং সে বলল আদি যে কোরআন সে কোরআন, এই যে বদরের যুদ্ধের ঘটনা শোনাচ্ছি আমি আপনাদের, ইতিহাস শোনাচ্ছি, তার বক্তব্য আদি কোরআন ওই বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। এবং সে পিতৃহীন অবৈধ সন্তান, সে এমনও কথা বলল যে আমি এই কোরআনে পেশাব করে দিই, পুড়িয়ে দেব। আজকের এক শ্রেণীর মানুষ এই উক্তিটাকে নিয়ে তারা বাহবা দিচ্ছে, তারা বাহবা দিচ্ছে। আজকের নবীকে নিয়ে অপমান করা হয়, কোরআনকে নিয়ে অপমান করা হয়, মসজিদকে অপমান করা হয়, মাদ্রাসাকে অপমান করা হয়, নারীর পর্দাকে নিয়ে অপমান করা হয়। আমরা কোন জায়গাতে আছি? কোন দেশে বাস করছি আমরা? একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? সবাই মিলে বলুন, সেই আল্লাহর বক্তব্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদেরকে মুমিন হতে হবে। বদরের মুসলমানের মতো যদি আমাদের ঈমান থাকে, আজও আল্লাহ বিপদে মুসিবতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আর সেই ঈমান যদি না থাকে, ওই হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে যদি এই হিজড়ে মার্কা মুসলমান হও, মার খেয়ে মরবা, ঠেকানোর লোক পাবা না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি কোরআন নিয়ে আপনার কটূক্তি করলো, আমি আজকের আসতে আসতে ওই চৈতলের মাহফিল থেকে আসতে আসতে আমি দেখছিলাম আমার মুর্শিদাবাদের একজন ভাই সেই ব্যক্তিকে ফোন করলো, এবং সে ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জ করেছে যে এটা আদি কোরআন না। আমার মুর্শিদাবাদের একজন ভাই তাকে ফোন করে বলল, ফোন যেন তুই কাটবি নি, আমি আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, আপনি কখন কোথায় বসবেন বলুন। আমার একজন মুসলমান ভাই তার চ্যালেঞ্জকে গ্রহণ করেছে, কিন্তু পিতৃহীন অবৈধ সন্তান সেই চ্যালেঞ্জ সে কিন্তু গ্রহণ করছে না, এড়িয়ে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে। যারা জাতের জন্য কথা বলে, কওমের জন্য কথা বলে, মসজিদ বাঁচানোর জন্য কথা বলে, মাদ্রাসা বাঁচানোর জন্য কথা বলে, দিন বাঁচানোর জন্য কথা বলে, ইসলামকে বাঁচানোর জন্য কথা বলে, আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ওদের হায়াতে বরকত দিক, আল্লাহ ওদেরকে হায়াতে বরকত দিক, আল্লাহ তাদের দ্বারাতে দিন ইসলামের খেদমত আরো বেশি করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের অন্যায়ের প্রতিবাদ সমাজ থেকে উঠে গেছে বাবা, অন্যায়ের প্রতিবাদ সমাজ থেকে উঠে গেছে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরে জবানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। ওই অন্যায়ের
প্রতিবাদের ধারা নবী তিনটি বলেছেন। এক নাম্বার, আল্লাহ নবী বললেন তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। আমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, অন্যায় অপরাধ হয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমার এক নম্বর দায়িত্ব কি? হাত দিয়ে সেটার কি করা? বলুন, প্রতিবাদ করা। যদি হাত দিয়ে না পারি, জবান দিয়ে। যদি জবান দিয়ে না পারি, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করা, তার থেকে সম্পর্ক ছিন্ন করা, তার থেকে দূরে থাকা। এটি হচ্ছে যাদের দুর্বল ঈমান। দুর্বল ঈমান। আজকে দেখুন আমার সমাজ থেকে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। আমরাই বলি যে আমাদের গ্রামে এমন একটা লোক আছে, লোকটা এত ভালো লোক, জীবনে ওই লোকটার সঙ্গে কারোর ঠোঁটে ঠোঁট লাগেনি। হ্যাঁ, ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ওই লোকটার সঙ্গে জীবনে কারোর কোনো দ্বন্দ্ব ফাসাদ ঝগড়া ঝামেলা হয়নি। সত্যি কি লোকটা ভালো? না। ওর সঙ্গে জীবনে কারোর ঠোঁটে ঠোঁট লাগেনি, দ্বন্দ্ব ঝামেলা হয়নি মানে ওর সামনে যত শরীয়ত বিরোধী কাজ হয়েছে, ইসলাম বিরোধী কাজ হয়েছে, দ্বীন বিরোধী কাজ হয়েছে, ও সেগুলোকে বেমালুম হজম করেছে, হজম করেছে, হজম করেছে। ওই জন্যে ওর সঙ্গে কারোর জীবনে ঠোঁটে ঠোঁট লাগেনি। আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব নবীর মতো ভালো মানুষ আর কেউ আছেন? কথা বলেন বাবা। সেই নবীর দুশ্মন ছিল না? ছিল না। শত্রু ছিল না? ছিল না। যুদ্ধের ময়দানে তো যেতে হলো, সেই নবীকে তো মার খেতে হলো, সেই নবীকে তো গায়ের রক্ত দিতে হলো, সেই নবীকে তো জন্মভূমি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মদিনায় চলে যেতে হলো। সেই ঈমান আমাদের নেই। 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাটির মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। মসজিদ তো সব শান শওকাত হয়ে গেছে। এখন তো মসজিদ নামাজ পড়াচ্ছে ঘুমুলি ভালো হয়। এত সুন্দর কারুকার্য করা, এসি ফেসি দিয়ে, ওর মধ্যে শুধু ঢুকে ঘুমো। সব ওলট পালট হয়ে গেছে, সব ওলট পালট হয়ে গেছে। আল্লাহ বললেন, তোমরা হে ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়। আল্লাহ ইমানদারের, আল্লাহ মোমেনের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলুন। আমরা সব আল্লাহর দরবারে বিক্রি হয়ে গেছি। আল্লাহ আমাদের কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? বলুন বলুন। জান্নাতের বিনিময়ে। আচ্ছা বাবা, আল্লাহ আমাদের জান নিয়ে কি করবেন, আর আল্লাহ আমাদের মাল নিয়ে কি করবেন? আল্লাহ যে আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে যে আল্লাহ কিনে নিয়েছেন, তা আল্লাহ আমাদের জান আর আমাদের মাল নিয়ে আল্লাহ কি করবেন?
এর তাফসীর হলো, বাবা আল্লাহর দেওয়া এই জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় আপনার এই জীবনটাকে আপনি পরিচালনা করতে পারবেন না। আর আল্লাহ আপনাকে যে মাল দিয়েছে ওই মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে পারবেন না। এই যে আপনারা যেখানে বসে আছেন, আপনাদের বোঝানোর জন্য বলছি যে মনে করুন এই জায়গাটা আমার জায়গা, এখন আমার টাকার প্রয়োজন, তো আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে একটা টাকার বিনিময়ে এই জায়গাটা বিক্রি করে দিয়েছি। আবার এই একই জায়গা এই বিপ্লবী সংঘর ক্লাবের যে সেক্রেটারি, ওই একই জায়গা আমি আবার ওই সেক্রেটারির কাছে বিক্রি করেছি। এক জায়গা বিক্রি করেছি কবার? দুবার। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয়? কার সঙ্গে চিটিংবাজি করেছি বলুন তো? ওই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে চিটিংবাজি করেছি, যেহেতু জায়গাটা আগে বিক্রি করেছি, তার কাছে আবার সেই মাল আমি আর এক জায়গায় বিক্রি করলাম। তো আমাদের এই জানমালটা আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, আবার সেই জীবনটা বিক্রি করছি ইবলিসের কাছে। তাহলে এখানে অঙ্ক দাঁড়াচ্ছে কি, আমরা বান্দা হিসাবে চিটিংবাজি করতেছি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সাহস তো কম না। আমরা বান্দা হিসাবে চিটিংবাজি করছি তো আল্লাহর সঙ্গে। ওই মুসলমান কি করে বিপদে মুসিবতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে? আল্লাহ কিভাবে ওই মুসলমানদের জন্য ফেরেশতা দিয়ে সাহায্য করবে? এটা কোনোদিন হতে পারে না। বিশ্বাস করুন, সামনের দিনগুলো আরো ভয়াবহ দিন আসছে। যদি এখনো সংযত না হই, এখনো যদি ভালো না হই, এখনো যদি পরিবর্তন না হই, আমার কথা লিখে রেখে দেন। আমি শাহানুর আলম বলছি, আগামী দিনগুলো অত্যন্ত ভয়াবহ দিন। আগামী দিনগুলো অত্যন্ত অন্ধকার 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 অন্ধকার। আমরা মিথ্যা কথা বলি, আমরা চিটিংবাজি করি, আমরা মানুষকে ঠকাই, আমরা সমালোচনা করি, পরনিন্দা পরচর্চা করি। সব কিছুকে বাদ দিতে হবে, পবিত্র হতে হবে, পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনটা বাহ্যিক পরিবর্তন না, পরিবর্তন হতে গেলে মনের পরিবর্তন হতে হবে। একটা মানুষ মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, কিন্তু লোকটার মনের ভিতরে শয়তানি আছে। এই পরিবর্তনের কোনো দাম নাই, বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নাই। তুমি বাহ্যিক মাথায় টুপি লাগিয়েছো, তুমি বাহ্যিক মাথায় টুপি দিয়ে নিজের স্ত্রীতে তোমার খুশি হয় না, পরের বউরে ধরে চুমু খাচ্ছ, এই পরিবর্তনটা পরিবর্তন না। তুমি মাথায় টুপি দিয়েছো, মুখে দাড়ি রেখেছো, লম্বা জামা গায়ে দিয়েছো, নিজের স্ত্রী তোমার ভালো লাগে না, পরের স্ত্রীকে জড়িয়ে ধরে ছাদের মাথায় চুমু চালাচ্ছ, ওই পরিবর্তন না। মানুষ যদি হতে চাও, মনের পরিবর্তন হও। ওই পরিবর্তনের কোনো দাম নাই। ঠিক বলছি না ভুল বলছি? মাথায় টুপি দিয়েছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, মসজিদে যাচ্ছ, নামাজ পড়তেছো, মনে তোমার শয়তানি এখনো ঠিক হয়নি, কোনো দাম নাই। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দেন। ও আমার ভাইরা, কিভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাবো? না না,
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামায় যাবে। কেন যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। ওদের দেখার জন্য চোখ দিয়েছি, ওরা দেখেও না দেখার ভান করে। শোনার জন্য কান দিয়েছি, শুনেও না শোনার ভান করে। আল্লাহ বললেন উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, ওরা তার চেয়েও নিকৃষ্ট। যারা অন্তঃকরণ দিয়ে বুঝে বুঝলো না, চোখ দিয়ে দেখেও দেখলো না, কান দিয়ে শুনেও শুনলো না, আল্লাহ ওদের সম্পর্কে বললেন উলাইকা কালানাম উলাইকা কালানাম উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা কি রে বাবা? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তোলেন না। আল্লাহ বললেন আমি মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমরা হচ্ছে সৃষ্টির কি শ্রেষ্ঠ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, ওরা হলো নিকৃষ্ট প্রাণী। ও আমার ভাইরা, এই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামায় যাবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, গরু জাহান্নামায় যাবে না, বিড়াল জাহান্নামায় যাবে না, শিয়াল জাহান্নামায় যাবে না, ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো। গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি হবে, কুকুর মাটি হবে, শূকর মাটি হবে, কুকুর মাটি হবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে না, যাবে না। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। সোদ জাহান্নামায় যাবে না, এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে। কেন যাবে? শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা বিরামনগরের কুকুর নয়, চিংড়ের মোড়ের কুকুর নয়, কামারডাঙ্গার কুকুর নয়, সংগ্রামপুরের কুকুর নয়, বসিরহাটের কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতমির, 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 কিতমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। কুকুর জান্নাতে যাচ্ছে, একদল মানুষ জাহান্নামায় যাবে। হ্যাঁ, কুত্তা কোথায় যাচ্ছে?
জান্নাতে। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের দ্বারা একটা ভুল হলে তবু কিছুক্ষণের জন্য এই কথাটা বলা যাবে ও একটা সাধারণ মানুষ ভুল করে ফেলেছে। কিন্তু আমার মতন হুজুর সেজে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে হুক্কা হুয়া মিডিয়া ডেকে হুজুর সাজদোসো, নিজের স্ত্রীতে তোমার স্বাদ মেটে না, ছাদের মাথায় ভাবিরে ধরে চুমু খাচ্ছ, এসব মাল কোথায় যাবে? কুকুর জাহান্নামে যাবে, কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা হলো কিতিমির, কিতিমির, কিতিমির জান্নাতে চলে যাবে। একদল মানুষ জাহান্নামায় যাবে। কিন্তু মনে প্রশ্ন জাগলো, হুজুর কিভাবে কুকুর, কুকুর কেন জান্নাতে যায়? ফার্সিতে একটা শের আছে, সবাতে সলে তুরা সলে কুনান, সবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ নরকে বাস। বাবাজি, ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। ফোন কইরে আমার কত? ও বাবা, শেষ কথা বলছি, আর আমি বাড়াবো না, কারণ এটা আমার, আমি দাম বাড়াচ্ছি না। আমাকে কালকেরে 11:30টায় টাইম, দিন 11:30টায় টাইম হচ্ছে আমডাঙ্গা। ওখানটা আমি গত বছর মাহফিলটা গেছিলাম, একটা মাদ্রাসার আপনার জলসা, সেখানে আমাকে কালেকশন করতে হয়। গত রাত্রেও আমার আপনার 2টো মাহফিল ছিল আমডাঙ্গাতেই। তো কালকে দিনের বেলা আমডাঙ্গা, আবার রাতের বেলা 6টার থেকে 8টা হচ্ছে কেন্দুয়া, আবার 9টার থেকে 11টা হচ্ছে হাড়োয়া রোডে স্বরূপনগর। আবার এর মাঝখানে আমাকে কালকেরে আপনার কলকাতা বিশ্ব বাংলা, যেটা ওখানে আমাদের ল্যাবের একটা মিটিং আছে, ল্যাবের অ্যানুয়ালি কনফারেন্স, আমাকে সেখানেও যাওয়ার নিয়ত আছে। তো আমি এ পর্যন্ত রাখছি। শেষ কথা বলছি, শেষ কথা, বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। বাবা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোরা আমার কাছে খাঁটি তওবা কর। আল্লাহ কিন্তু চান না যে আমার বান্দা জাহান্নামে যাক। বান্দা জাহান্নামে যায় নিজ ইচ্ছায়। আল্লাহ চান না যে আমার বান্দা জাহান্নামে যাক। বান্দা জাহান্নামে যায় নিজের ইচ্ছায়। এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা না বন্ধ? খোলা আছে। ও ছেলেরা, তবে এই যে তওবার দরজাটা খোলা, এটা কিন্তু কালকেরে না, বলো আজকেরে। কারণ আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে এর কোনো গ্যারান্টি নেই। আমরা তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার এই বিরামনগরের কত মানুষ, আমার এই বিরামনগরের কত মানুষ, কত নারী, কত পুরুষ খাওয়া দাওয়া করে বিছানায় চলে গেছে, সকাল হয়েছে মৃত্যু অবস্থায়।
কি বাবা, ঠিক বলছি না ভুল বলছি? ওটা আমারও হতে পারে না। অতএব যেহেতু আমার দৃষ্টিতে ভুল ধরা পড়ে গেছে, আমি তওবা করব, ফিরে আসি। তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা করি, ফিরে আসি। এখন তো আমার জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন, আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুলিয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, গুনাহ করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে দূরে সরে যাস না, ফিরে আয়, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। একটু সুবহানাল্লাহ বলুন। বিশ্বাস করুন, আমরা যা অন্যায় অপরাধ করি, আল্লাহ যদি অন্য নবীর উম্মাতদের মতো, অন্য নবীর উম্মাতরা অন্যায় অপরাধ করলে সেটা আল্লাহ জনসমক্ষে প্রকাশ করে দিতেন, কারো কারো দরজার গায়ে লেখা উঠতো, ইনি এই কেসের আসামি। সেই নিয়ম যদি চালু থাকতো, মাল সব ধরা পড়তো না? কথা বলে না, হ্যাঁ? দেখা যাচ্ছে হুজুর সেজে এসেছে, দরজায় লেখা রয়েছে, এই কোথাতে আইছিস? আল্লাহ যদি আমাদের অপরাধগুলোকে জনসমক্ষে যদি প্রকাশ করে দিতেন, বিশ্বাস করুন, ওই গ্রামের কুত্তাগুলো আমাদের দিকে ফিরে তাকাতো না, কুকুরগুলো। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের অন্যায় অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। বুদ্ধিমানের পরিচয়, অন্যায় করেছো, অপরাধ করেছো, কি করো? তওবা করো। যা হওয়ার হয়ে গেছে, যেটা হয়ে গেছে ও তোমার পাওয়া যাবে না। যা হওয়ার হয়ে গেছে ওই পর্যন্ত স্টপ করো, ফিরে এসে তওবা করো, তওবা করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যখন তওবা করে, বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি তওবা করে, খালিস অন্তরে তওবা করে, আমার আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে শুধু বান্দার জীবনে গুনাহ মাফ করে দেন না। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছেন, আমার বান্দারে, তুই যদি আমার কাছে খাঁটি তওবা করিস, খালিস অন্তরে যদি তওবা করিস, আমি আল্লাহ পাক শুধু তোর জীবনের গুনাহ মাফ করে দেবো না, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলিয়ে দেবো। যদি বুঝতেন তো এমনি সুবহানাল্লাহ বেরিয়ে যেত। মনে করুন আপনি 1 কুইন্টাল গুনাহ করেছেন, 1 কুইন্টাল গুনাহ করে আল্লাহ দরবারে তওবা করছেন, খালিস অন্তরে তওবা করছেন, বিশুদ্ধ অন্তরে তওবা করছেন। ওই তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ শুধু 1 কুইন্টাল গুনাহ মাফ করবেন না, আল্লাহ 1 কুইন্টাল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ 1 কুইন্টাল নেকি দিয়ে বদলিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে না? আজও আছে, আজও আছে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। তবে আপনি একজন মুসলিম হিসাবে আপনারা কিন্তু সবাই আমার ঈমানি ভাই। কি ভাই?
ইমানি ভাই, দায়িত্ব পালনার্থে বলছি, এখন আমাদের আর জেগে ঘুমানোর মতন সময় নেই। এখন যদি মানুষ যেভাবে মারা যাচ্ছে, গড়পত্তায় হাত পাচ্ছে কত, খোকা এখন আর 60 যাচ্ছে না, এখন আর 60 যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে 60 ধরো, যদি 60 ধরি, আমাদের আর বাকি আছে কত, 7-8 বছর বাকি আছে। তো এখনো যদি আমরা যদি পরিবর্তন না হই, ভালো না হই, তো আর কবে ভালো হব? যদি ওই হিসাবে আসি, তার নাই 10 বছর বাকি আছে। এখনো যদি পরিবর্তন না হই, তো আর আমি পরিবর্তন হব কবে? সোজা হব কবে? কবরে গিয়ে? আরে ভাই, মরণের পরে তো এমনিও সোজা, অমনিও কি ওই সোজার কোনো দাম নাই। সোজা যদি হতে হয়, পরিবর্তন যদি হতে হয়, জীবিত অবস্থায় হও, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। এই যে আজকে আমার ভাইরা, এই যে বিপ্লবী সংঘের আপনার পরিচালনায় এই যে আপনার মাহফিলটা হচ্ছে, অনেকটা পয়সা খরচ না? আরে কথা বলেন না কেন? এই যে প্যান্ডেল, এই যে লাইট মাইক, আলেমদের নজরানা, ওদিকে তাবাররুক, আমার সে শ্বশুর কোথায়, সে আমির শ্বশুর কোথায়, সব মিলিয়ে খবর নিয়ে দেখেন ভালো টাকার একটা বাজেট আছে। আর আল্লাহ যদি হায়াতে রাখে, আগামীকাল সব বাড়ি সব কুটুম আসবে না? আসবে না? কথা বল না, কালকে শেষের দিন না? 14 গোষ্ঠীর কুটুম আসবে তো কাল। আগে কত গোষ্ঠী? 14 গোষ্ঠীর কুটুম কাল সব আসবে। তো এই বিরামনগরে আমার, এটা হচ্ছে গাজীপাড়া তো নাকি? এখন আপনি মনে করুন আপনার গাজীপাড়ায় 200টা বাড়ি আছে। সাপোজ যদি প্রত্যেকটা বাড়িতে 1000 টাকা করে খরচ হয়, কত যাবে? 2 লাখ। তবে ওরা যা ফুরন টানবে, তা তো 1000 টাকায় কুলবে বলে মনে হয় না। 2 লাখ গেল ওদিকে। আর এই যে টোটাল আপনার 2 দিন না 3 দিনের মাহফিল মনে হয়, 2 দিন, আপনি এখানে ধরুন 2 লাখ, এই 4 লাখ টাকা আমার এই গ্রাম থেকে খরচ হচ্ছে। আমি শাহানুর আলমের কথাটা মাথায় রাখেন, এই 4 লক্ষ টাকা খরচ করা সার্থ হবে যদি এই মাহফিল হওয়ার পরে একজন ব্যক্তি যদি এখান থেকে মনের পরিবর্তন হয়ে বাড়ি যেতে পারি। কিসের পরিবর্তন? মনের পরিবর্তন। সে বলেছিলাম না, বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নেই, পরিবর্তন হতে গেলে মনের পরিবর্তন, মনের পরিবর্তন, মনের পরিবর্তন। তবেই এই টাকা খরচ করা, রাত জাগা সার্থ হবে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, 24-25 মাঘ, 24-25 মাঘ আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সওয়াব, আপনাদেরকে খাস দাওয়াত দিচ্ছি। আপনারা যাবেন, আপনারা যাবেন। অত্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই গ্রামের একজন ব্যক্তি আমার মাদ্রাসা সম্পর্কে অনেক ভুল কথা সারা বাজার রটিয়েছে, বলেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, ওখানে আর কেউ নেই, ওখানে কোনো পড়াশোনা হয় না। এই সমস্ত দাজ্জালগুলো কিয়ামতের ময়দানে ওদের যে আযাব হবে, যারা মাদ্রাসার বিরুদ্ধে যারা কমেন্ট করে, যারা মাদ্রাসার ব্যাপারে যারা সমালোচনা করে, এরা বিশ্বাস করুন ওদের আখিরাত অন্ধকার। এক হাত দাঁড়িয়ে নিয়ে দাজ্জালের মতন মাদ্রাসার নামে বদনাম করছে। আজকের আসামে হাজার হাজার মাদ্রাসা ধূলিসাৎ করে দিল, মসজিদ ধূলিসাৎ করে দিল। ইউপিতে শত শত মসজিদ ধূলিসাৎ করে দিল, মাদ্রাসা ধূলিসাৎ করে দিল। এইরকম দাজ্জাল মার্কা মুসলমানের জন্য এরকম হয়। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, আপনারা যাবেন, 24-25 মাঘে যাবেন, আপনারা গিয়ে দেখে আসবেন।
আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন, আল্লাহ পাক এই বদরের ময়দানে মুসলমানরা যদি ঘেরে যায়, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। আল্লাহ এই বদরের ময়দানে মুসলমানরা যদি ঘেরে যায়, এই পৃথিবীর জমিনে দ্বীন ইসলাম বলে কিছু থাকবে না। কাঁদছেন কাঁদছেন কাঁদছেন, দ্বীনকে বাঁচানোর জন্য কাঁদছেন, ইসলামকে বাঁচানোর জন্য নবী বদরের ময়দানে সিজদায় পড়ে কাঁদছেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য বদরের ময়দানে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে বিশ্বনবী কাঁদছেন। এত কাঁদছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায় ওই গুহার আপনার ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে দেখেন বিশ্বনবী খুব কাঁদছেন। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। ও আমার মায়েরা, কিন্তু না না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আমার দিকে তাকান, দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ নবী বদরের ময়দানে ওই তাঁবুর ভিতরে সিজদায় পড়ে এত কেঁদেছিলেন, চোখের পানিতে ওই সিজদার জায়গাটা ভিজে গিয়ে ওই বদরের ধুলি বালুগুলো রাসূলুল্লাহর চেহারায় জমাট বেঁধে গিয়েছিল। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? এত কেঁদেছিলেন বদরের ময়দানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে খুব অনুরোধ করলেন, হুজুর আপনি কাঁদবেন না, যথেষ্ট হয়েছে, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আপনার কান্না আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চোখের পানি দেখতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন না। আল্লাহ নবী যে বদরের ময়দানে কাঁদছেন, এই চিত্রটা, ছবিটা, নকশাটা আমার আল্লাহ দেখছেন না? দেখছেন না? আর একটু কথা বলুন না, আল্লাহ দেখছেন তো? নবীর চোখের পানি সারা পৃথিবীর মানুষ সহ্য করতে পারলেও বিশ্ব নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে বলুন পারেন না। मूसा अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम, नूह अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, लूत अलैहिस्सलाम। আমার ভাইরা, আল্লাহ যে কাজে রাজি, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, হযরত নূহ আলাইহিস সালাম ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ আলাইহিস সালাম ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, লূত আলাইহিস সালাম ওই কাজে রাজি। আমার ভাইরা, কিন্তু না না, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু বলুন না সুবহানাল্লাহ। নবী যে কাজে রাজি, কে রাজি? শ্বশুর। এ তো পুরো নাড়ি ভুড়ি। আর একটুখানি ঠান্ডা করে দরুদ শরীফ, আল্লাহুম্মা। একটু কি আওয়াজ বাড়ানো যায়? শ্বশুর আজকে কি তাবারুক আছে? ও আচ্ছা, ওই জন্য মনে হয় একটু আওয়াজটা বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা।
मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मोहम्मद व अला आलिहि। সবাই মিলে একটু বলি আল্লাহু আকবার, আর একটু জোরে। আজকের আমার আপনার প্রথম মাহফিল ছিল মালঞ্চ ব্রিজ, চৈতল ব্রিজ, একদম ওই আপনার চৈতল ব্রিজের নিচে 6টা থেকে 8টা। তো আল্লাহ পাকের শান, ফুল প্যান্ডেল, একদম প্যাকটা, একদম সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা। আল্লাহু আকবার। যাক, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, আল্লাহ যে কাজে রাজি ওনারা সেই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং বলুন বলুন, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু সুবহানাল্লাহ বলুন। এই দেখেন, আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা কথা এসে যায়। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা বলুন তো? বাইতুল মুকাদ্দাস। সবাই মিলে বলুন কোনটা? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু আল্লাহ নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে তাকান, আর নবীর মনে মনে হচ্ছে আল্লাহ, বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফটা যদি কেবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আমি খুব আনন্দিত হতাম। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবা শরীফটা যদি কেবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম। নবী যে কাজে রাজি, কে রাজি? আমার মায়েরা, আল্লাহ নবী যোহরের নামাজ 4 রাকাত, যোহরের ফরজ নামাজ, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন 4 রাকাত যোহরের নামাজ। আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করেন, আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করেন। সাহাবীরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলেন। ও আমার ভাইরা, আল্লাহ পাক জিবরাইল মারফত কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও আমার ভাইরা, আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাম দি ওহী নাজিল করে বললেন, ও জিবরাইল, আমার হাবিব বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়, আমার নবীর মনে মনে গয় বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবা শরীফ কেবলা হলে আমার নবী আনন্দিত হবেন, আমার নবী খুশি হবেন, আমার নবী সন্তুষ্ট হবেন। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নামাজের ভিতরে যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদছেন বদরের ময়দানে।
সিজদায় পড়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে অনুরোধ করলেন, কিন্তু বিশ্বনবী সিজদা থেকে মাথা তুললেন না। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না নবীর চোখের পানি। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, বদরের ময়দানে চলে যাও। ও জিবরাইল, আমার হাবিব বদরের ময়দানে সিজদায় পড়ে কাঁদে। আমি আল্লাহ পাক আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে বদরের ময়দানে একা ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। ও জিবরাইল, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি, আর বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি কাঁদবেন না হুজুর, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই বদরের ময়দানে আল্লাহ পাক আপনাকে একা ছেড়ে দেন না, আল্লাহ আপনার সঙ্গেই আছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে দিয়ে জানিয়ে দিয়েছেন, এই বদরের ময়দানে আল্লাহ পাক জয়ের ঝান্ডাটা আপনার হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, একটু সুবহানাল্লাহ বলুন না। জিবরাইল ইসলাম এসে এই কথা বলার পরে আল্লাহ রসুল সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু ওই সেজদার জায়গাটার ধুলি বালু আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেছে। এত কেঁদেছেন, এত কেঁদেছেন, এত কেঁদেছেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু নবীর মেজাজটা ছিল বড় জালালি মেজাজ। সবাই মিলে বলুন, কি মেজাজ? জালালি মেজাজ মানে খুব রাগান্বিত। সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু আল্লাহ নবী খুব রাগান্বিত। এক মুষ্ঠ বালু নিলেন আল্লাহ নবী, বদরের ময়দানের এক মুষ্ঠ বালু নিলেন আল্লাহ নবী, এক মুষ্ঠ বালু নিয়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন। বাবাজি, বদরের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের উপরে সর্বপ্রথম সাহায্য দেখুন। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়ে 1000 কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীর হাতের বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। একটু বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বদরের ময়দানের এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়ে 1000 কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, আর ওই নবীর হাতের এক মুষ্ঠ বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সাহায্য করছে কে? বলুন বলুন, আল্লাহ। বদরের ময়দানে 2 নম্বর
নাম্বার সাহায্য, আল্লাহ মুসলমানদের উপরে কিভাবে সাহায্য করছে দেখুন। ও আমার ভাইরা, ওই বদরের ময়দানে আল্লাহ পাক দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না, হাজার ফেরেশতা, 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। কোথায়? ওই বদরের ময়দানে। এই 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নাজিল হয়েছিল, ওই পাহাড়টি ছিল বালুর পাহাড়। আল্লাহ আমাকে দেখিয়েছেন, টোটাল পাহাড়টা বালুর। 5000 ফেরেশতা আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ বদরের ময়দানে পাঠিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে 2 নাম্বার সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের উপরে। 2 নাম্বার সাহায্য 5000 ফেরেশতা। 3 নাম্বার সাহায্য, ওই বদরের ময়দানে আবু জাহল যে দিকটা দাঁড়িয়েছে বাহিনী নিয়ে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল বালু মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল বালু মাটি। আবু জাহল তার সৈন্য নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। আমার সঙ্গে কথা বলুন। আবু জাহল তার বাহিনী নিয়ে আপনার যে দিকটা দাঁড়িয়েছে কি মাটি? এঁটেল মাটি। আর আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন কি মাটি? বালু মাটি। আচ্ছা বলুন তো, আপনার যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? বাড়ি মাটি। এ বাবা ঠিক বলেছে না ভুল বলেছে? না, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন বালু মাটি। বালুতে সাহাবীদের পা গুলো ডেবে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো ডেবে যাচ্ছে, ওতে তো অসুবিধা হবে। কিন্তু আবু জাহল যে দিকটা দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। এঁটেল মাটি মানে টাইট মাটি, শক্ত মাটি। আবু জাহলের যুদ্ধ করতে সুবিধা হবে। ও আমার ভাইরা, আল্লাহ পাক মুসলমানদের উপরে 3 নাম্বার সাহায্য করলেন। 17ই রমজান আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে আল্লাহ পাক বদরের ময়দানে নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ 17ই রমজান আসমান থেকে রহমতের পানি বর্ষণ করলেন। বালিতে পানি পড়লে কি হয়? টাইট হয়। আর এঁটেল মাটিতে পানি পড়লে কি হয়? স্লিপ হয়। আবু জাহালের দিকটা স্লিপ হয়ে গেল, আর আল্লাহ বিশ্বনবী সাহাবীর দিকটা মজবুত করে দিলেন। একটু জোরে বলুন, আজ জোরে বলুন। আমার মায়েরা, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আল্লাহ পাক আজও মুসলমানদের বিপদে মুসিবতে আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু বলুন না আল্লাহু আকবার। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহ মুসলমানদের বিপদে মুসিবতে কি করবে? ফেরেশতা দিয়ে সাহায্য করবে। কিন্তু সেই ঈমান আমাদের নাই, সেই ঈমান আমাদের নেই। আমাদের ঈমান দুর্বল। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন
শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ মুসলমানদেরকে ইসলামের ভিতরে কতটা প্রবেশ করতে বলেছেন বলুন? পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। কিন্তু আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যায় আমরা হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে, হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে। যুবকেরা যারা হাফ পুরুষ, যারা হাফ নারী, ওদেরকে কি বলে? হিজড়ে বলে। আমি এইসব কথা বলি বলে আমার অনেকে দেখতে পারে না, তো বইয়ে গেল আমার। আল্লাহ পাকের শান, আপনাদের আব্বা আম্মার দোয়া। সেই ভাদ্র মাস থেকে মাহফিল শুরু করেছি, আর সেখান থেকে গাড়ি চলছে। কত মানুষ তো বিরোধিতা করে, শাহনুরের প্রতি হিংসা করে। ইজ্জতের মালিক কে? আল্লাহ 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 আল্লাহ। এখন দেখছি কিছু কিছু দেখছি মানুষ, দেখছি এই ওয়াজের লাইন ধরার জন্য ছোট্ট ঘরের ভিতরে একদম লিপস্টিক টিপস্টিক আপনার মেখে মুখ টুক ভালো করে এ করে শিয়ালের মতন ডাকতেছে, বক্তা হবে তাই। এত চেষ্টা করছে মিডিয়া ফিডিয়া নিয়ে, কিন্তু উঠতে পারতেছে না। মিডিয়াদের নিয়ে ঘরের ভিতরে একা একা ওয়াজ করতেছে, আর বিশাল কায়দা কারণ করতেছে। ভালো করে একবার চুল টুল কেটে বড় হুজুর সেজে শিয়ালের মতন হুক্কা হুয়া বলে ডাকতেছে, কিন্তু ওর ডাকে কেউ সাড়া দেয় না। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ, আল্লাহ আমাদেরকে প্রবেশ করার কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যাচ্ছে হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে। দুঃখ দুঃখ, আফসোস আফসোস। সাহায্য আসবে বলুন না? সাহায্য আসবে? আজকের কিভাবে মুসলমানরা মার খাচ্ছে, আপনারা যারা আপনার মোবাইলের সঙ্গে সম্পর্ক, সংবাদের সঙ্গে সম্পর্ক ইউটিউব দেখেন, আজকের মুসলমানদের কিভাবে মারা হচ্ছে। বাংলাদেশে আমার একজন অমুসলিম ভাই, তাকে একদল মানুষ পিটিয়ে মেরে দিয়ে আগুনে পুড়িয়ে মারল। আমরা ধিক্কার জানাই, ইসলাম এটাকে সমর্থন করে না, ধিক্কার জানাই। কিন্তু আজকের সেই ব্যাপারটা নিয়ে আমার ভারতের মাটিতে যারা লাফাচ্ছে, আমি তাদেরকে বলছি, আমার ভাইকে যখন পিটিয়ে মারা হলো, আমার বোনকে যখন পিটিয়ে মারা হলো, সেই সময় সে সমস্ত ভদ্র লোকদের কোনো প্রতিবাদের ভাষা আমরা পাই না। ঠিক বলছি না ভুল বলছি? ওটাও অপরাধ, ওটাও যেমন অপরাধ, এটাও তেমন কি, এটাও অপরাধ। আপনারা কতটা খবর রাখেন আমি জানি না। বিজেপি সমর্থিত একজন ব্যক্তি, আমি তার নামটা বলতে আমার লজ্জা হয়, সে কোরআন নিয়ে যে কটূক্তি করলো। সে বলল, আমরা এখন যে কোরআন পড়ি, এই কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। এবং সে বলল,
আদি যে কোরআন, সে কোরআন এই যে বদরের যুদ্ধের ঘটনা শোনাচ্ছি আমি আপনাদের, ইতিহাস শোনাচ্ছি, তার বক্তব্য আদি কোরআন ওই বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে এবং সে পিতৃহীন অবৈধ সন্তান। সে এমনও কথা বলল যে আমি এই কোরআনে পেশাব করে দিই, পুড়িয়ে দেব। আজকের এক শ্রেণীর মানুষ এই উক্তিটাকে নিয়ে তারা বাহবা দিচ্ছে, আজকের নবীকে নিয়ে অপমান করা হয়, কোরআনকে নিয়ে অপমান করা হয়, মসজিদকে অপমান করা হয়, মাদ্রাসাকে অপমান করা হয়, নারীর পর্দাকে নিয়ে অপমান করা হয়। আমরা কোন জায়গাতে আছি? কোন দেশে বাস করছি আমরা? একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? সবাই মিলে বলুন। সেই আল্লাহর বক্তব্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদেরকে মুমিন হতে হবে। বদরের মুসলমানের মতো যদি আমাদের ঈমান থাকে, আজও আল্লাহ বিপদে মুসিবতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আর সেই ঈমান যদি না থাকে, ওই হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে যদি এই হিজড়ে মার্কা মুসলমান হও, মার খেয়ে মরবা, ঠেকানোর লোক পাবা না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি কোরআন নিয়ে আপনার কটূক্তি করলো, আমি আজকের আসতে আসতে ওই চৈতলের মাহফিল থেকে আসতে আসতে আমি দেখছিলাম আমার মুর্শিদাবাদের একজন ভাই সেই ব্যক্তিকে ফোন করলো এবং সে ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জ করেছে যে এটা আদি কোরআন না। আমার মুর্শিদাবাদের একজন ভাই তাকে ফোন করে বলল, ফোন যেন তুই কাটবি নি, আমি আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, আপনি কখন কোথায় বসবেন বলুন। আমার একজন মুসলমান ভাই তার চ্যালেঞ্জকে গ্রহণ করেছে, কিন্তু পিতৃহীন অবৈধ সন্তান, সেই চ্যালেঞ্জ সে কিন্তু গ্রহণ করছে না, এড়িয়ে যাচ্ছে। যারা জাতের জন্য কথা বলে, কওমের জন্য কথা বলে, মসজিদ বাঁচানোর জন্য কথা বলে, মাদ্রাসা বাঁচানোর জন্য কথা বলে, দিন বাঁচানোর জন্য কথা বলে, ইসলামকে বাঁচানোর জন্য কথা বলে, আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ওদের হায়াতে বরকত দিক, আল্লাহ ওদেরকে হায়াতে বরকত দিক, আল্লাহ তাদের দ্বারাতে দিন ইসলামের খেদমত আরো বেশি করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের অন্যায়ের প্রতিবাদ সমাজ থেকে উঠে গেছে বাবা, অন্যায়ের প্রতিবাদ সমাজ থেকে উঠে গেছে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরে জবানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি বিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। ওই অন্যায়ের প্রতিবাদের ধারা নবী ৩টি বলেছেন। ১ নাম্বার, আল্লাহ নবী বললেন তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। আমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, অন্যায় অপরাধ হয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমার ১ নম্বর দায়িত্ব কি? হাত দিয়ে সেটার কি করা? বলুন, প্রতিবাদ করা। যদি হাত দিয়ে না পারি, জবান দিয়ে।
যদি জবান দিয়ে না পারি, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করা, তার থেকে সম্পর্ক ছিন্ন করা, তার থেকে দূরে থাকা। এটি হচ্ছে যাদের দুর্বল ঈমান। দুর্বল ঈমান। আজকে দেখুন আমার সমাজ থেকে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। আমরাই বলি যে আমাদের গ্রামে এমন একটা লোক আছে, লোকটা এত ভালো লোক, জীবনে ওই লোকটার সঙ্গে কারো ঠোঁটে ঠোঁট লাগেনি। হ্যাঁ, ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ওই লোকটার সঙ্গে জীবনে কারোর কোনো দ্বন্দ্ব ফাসাদ ঝগড়া ঝামেলা হয়নি। সত্যি কি লোকটা ভালো? না। ওর সঙ্গে জীবনে কারোর ঠোঁটে ঠোঁট লাগেনি, দ্বন্দ্ব ঝামেলা হয়নি মানে ওর সামনে যত শরীয়ত বিরোধী কাজ হয়েছে, ইসলাম বিরোধী কাজ হয়েছে, দিন বিরোধী কাজ হয়েছে, ও সেগুলোকে বেমালুম হজম করেছে, হজম করেছে, হজম করেছে। ওই জন্য ওর সঙ্গে কারোর জীবনে ঠোঁটে ঠোঁট লাগেনি। আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব নবীর মতো ভালো মানুষ আর কেউ আছেন? কথা বলেন বাবা। সেই নবীর দুশ্মন ছিল না? ছিল না। শত্রু ছিল না? ছিল না। যুদ্ধের ময়দানে তো যেতে হলো, সেই নবীকে তো মার খেতে হলো, সেই নবীকে তো গায়ের রক্ত দিতে হলো, সেই নবীকে তো জন্মভূমি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মদিনায় চলে যেতে হলো। সেই ঈমান আমাদের নেই। 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাটির মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। মসজিদ তো সব শান শওকাত হয়ে গেছে। এখন তো মসজিদ নামাজ পড়াচ্ছে ঘুমুলি ভালো হয়। এত সুন্দর কারুকার্য করা, এসি ফেসি দিয়ে, ওর মধ্যে শুধু ঢুকে ঘুমো। সব ওলট পালট হয়ে গেছে, সব ওলট পালট হয়ে গেছে। আল্লাহ বললেন, তোমরা হে ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়। আল্লাহ ইমানদারের, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলুন। আমরা সব আল্লাহর দরবারে বিক্রি হয়ে গেছি। আল্লাহ আমাদের কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? বলুন বলুন। জান্নাতের বিনিময়ে। আচ্ছা বাবা, আল্লাহ আমাদের জান নিয়ে কি করবেন, আর আল্লাহ আমাদের মাল নিয়ে কি করবেন? আল্লাহ যে আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে যে আল্লাহ কিনে নিয়েছেন, তা আল্লাহ আমাদের জান আর আমাদের মাল নিয়ে আল্লাহ কি করবেন? এর তাফসীর হলো, বাবা আল্লাহর দেওয়া এই জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় আপনার এই জীবনটাকে আপনি পরিচালনা করতে পারবেন না। আর আল্লাহ আপনাকে যে মাল দিয়েছে, ওই মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে পারবেন না। এই যে আপনারা যেখানে বসে আছেন, আপনাদের বোঝানোর জন্য বলছি যে মনে করুন এই জায়গাটা আমার জায়গা, এখন আমার টাকার প্রয়োজন, তো আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে একটা টাকার বিনিময়ে এই জায়গাটা বিক্রি করে দিয়েছি।
আবার এই একই জায়গা এই বিপ্লবী সংঘর ক্লাবের যে সেক্রেটারি, ওই একই জায়গা আমি আবার ওই সেক্রেটারির কাছে বিক্রি করেছি। এক জায়গা বিক্রি করেছি কবার? দুবার। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয়? কার সঙ্গে চিটিংবাজি করেছি বলুন তো? ওই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে চিটিংবাজি করেছি, যেহেতু জায়গাটা আগে বিক্রি করেছি, তার কাছে আবার সেই মাল আমি আর এক জায়গায় বিক্রি করলাম। তো আমাদের এই জানমালটা আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, আবার সেই জীবনটা বিক্রি করছি ইবলিসের কাছে। তাহলে এখানে অঙ্ক দাঁড়াচ্ছে কি, আমরা বান্দা হিসাবে চিটিংবাজি করতেছি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সাহস তো কম না। আমরা বান্দা হিসাবে চিটিংবাজি করছি তো আল্লাহর সঙ্গে। ওই মুসলমান কি করে বিপদে মুসিবতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে? আল্লাহ কিভাবে ওই মুসলমানদের জন্য ফেরেশতা দিয়ে সাহায্য করবে? এটা কোনোদিন হতে পারে না। বিশ্বাস করুন, সামনের দিনগুলো আরো ভয়াবহ দিন আসছে। যদি এখনো সংযত না হই, এখনো যদি ভালো না হই, এখনো যদি পরিবর্তন না হই, আমার কথা লিখে রেখে দেন। আমি শাহানুর আলম বলছি, আগামী দিনগুলো অত্যন্ত ভয়াবহ দিন। আগামী দিনগুলো অত্যন্ত অন্ধকার, 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 অন্ধকার। আমরা মিথ্যা কথা বলি, আমরা চিটিংবাজি করি, আমরা মানুষকে ঠকাই, আমরা সমালোচনা করি, পরনিন্দা পরচর্চা করি। সব কিছুকে বাদ দিতে হবে, পবিত্র হতে হবে, পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনটা বাহ্যিক পরিবর্তন না, পরিবর্তন হতে গেলে মনের পরিবর্তন হতে হবে। একটা মানুষ মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, কিন্তু লোকটার মনের ভিতরে শয়তানি আছে। এই পরিবর্তনের কোনো দাম নাই, বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নাই। তুমি বাহ্যিক মাথায় টুপি লাগিয়েছো, তুমি বাহ্যিক মাথায় টুপি দিয়ে নিজের স্ত্রীতে তোমার খুশি হয় না, পরের বউরে ধরে চুমু খাচ্ছ, এই পরিবর্তনটা পরিবর্তন না। তুমি মাথায় টুপি দিয়েছো, মুখে দাড়ি রেখেছো, লম্বা জামা গায়ে দিয়েছো, নিজের স্ত্রী তোমার ভালো লাগে না, পরের স্ত্রীকে জড়িয়ে ধরে ছাদের মাথায় চুমু চালাচ্ছ, ওই পরিবর্তন না। মানুষ যদি হতে চাও, মনের পরিবর্তন হও। ওই পরিবর্তনের কোনো দাম নাই। ঠিক বলছি না ভুল বলছি? মাথায় টুপি দিয়েছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, মসজিদে যাচ্ছ, নামাজ পড়তেছো, মনে তোমার শয়তানি এখনো ঠিক হয়নি, কোনো দাম নাই। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দেন। ও আমার ভাইরা, কিভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাবো? না না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামায় যাবে। কেন যাবে? আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝিও না বোঝার ভান করে। ওদের দেখার জন্য চোখ দিয়েছি, ওরা দেখেও না দেখার ভান করে। শোনার জন্য কান দিয়েছি, শুনেও না শোনার ভান করে। আল্লাহ বললেন, উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য।
আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, ওরা তার চেয়েও নিকৃষ্ট। যারা অন্তঃকরণ দিয়ে বুঝে বুঝলো না, চোখ দিয়ে দেখেও দেখলো না, কান দিয়ে শুনেও শুনলো না, আল্লাহ ওদের সম্পর্কে বললেন উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা কি রে বাবা? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তোলেন না। আল্লাহ বললেন আমি মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমরা হচ্ছে সৃষ্টির কি শ্রেষ্ঠ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, ওরা হলো নিকৃষ্ট প্রাণী। ও আমার ভাইরা, এই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামায় যাবে।